হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব লাল শাক ভাজা মানে মাংসের তরকারি, মুরগির মাংস। প্রথমে লাল শাকগুলোকে ভালো মতো বেছে ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ হচ্ছে কি লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, তার জন্য বাছার পর ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর আমি কেটে ছোলার মধ্যে বসিয়ে লবণ রসুনের কয়েকটা কুচি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে তো আমি মুরগির মাংসগুলো কেটে নেব, আমার আম্মু কেটে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার আম্মুকে কেটেছে। আর আমি এখানে তো 3টা মুরগির মাংস নিয়েছি, 3টা অবশ্য রান্না, 2টা হচ্ছে চিকেন করবো। তো বিকেলবেলা তো চিকেন সময় করবো। তো এই ভিডিওটা কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তো ওইটাও কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি আমার আম্মু মুরগিগুলোকে কেটে নিচ্ছে। আর যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করেনি অবশ্যই ক্লিক করে দেবেন। আর মাঝখানে কিন্তু আমি লাল শাক ভাজাটা দেখিয়েছিলাম যে কতটা মজা গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা মজা গিয়েছে, যদি ঢাকনা লাগিয়ে সিদ্ধ করেছিলাম। আর এখানে তো হচ্ছে পাগুলো এখন আমার আম্মু কেটে নিচ্ছে। পাগুলো যেহেতু আমি টাচলে আমার রান্না করবো, এটার জন্য আমি পাগুলোকে সিদ্ধ দিয়ে হচ্ছে রান্না করবে। ভালো মতো মাংসগুলো কাটা হয়ে গিয়েছে, ধুয়ে একটা বোলের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে রসুন, যখন লাল শাকটা ভাজা করবো তার জন্য প্রথমে রসুন কুচি, পেঁয়াজ, তারপর কিছু শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এর মধ্যে লাল শাক ভাজা যে সিদ্ধ করেছিলাম ওটা দিয়ে নেড়ে নেবো। নাড়াচাড়া করলে কিন্তু ভাজাটা হয়ে যাবে, কারণ যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভিতরে। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে 2-3টা তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত কষবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তো মশলাটা কষিয়ে এখানে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভেজে করবো, এটার জন্য চিকেন আমাদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মেখে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার মুরগিগুলোকে ভাজা হয়ে গিয়েছে। ভাজা হওয়ার পর তো ওখানে থেকে কিন্তু মুরগির জাল বসিয়ে এখানে তো আমি মুরগিটা ম্যারিনেট করে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর সামান্য হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো অ্যাড করবো, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, তারপর বেকিং পাউডার দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। আমি আগেই বলে দিয়েছিলাম হলুদ আর মরিচের গুঁড়াটা। তো এখনও আমি শিলপাটা দিয়ে দিলাম, শিলপাটা দিয়ে ভালো মতো মিক্স করবো। আর এখন তরকারি হয়ে গিয়েছে। তো বাই বাই সকলকে, সবাই সুস্থ থাকুন।